আসলে যেটা হচ্ছে ক্রমশ সেটা হচ্ছে ভারত বিদ্বেষী যে শক্তিগুলো, সেই ভারত বিদ্বেষী শক্তিগুলো বাংলাদেশকে ক্রমশ হাতিয়ার করছে এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন, প্রাক্তন সেনা অফিসার থেকে প্রাক্তন পুলিশ কর্তাদের একটা অংশ সেইটার একটা অংশ হয়ে যাচ্ছে। কীরকমভাবে অংশ হয়ে যাচ্ছে যে কখনো প্রাক্তন সেনাকর্তাদের একটা অংশ বলছে 4 দিনের মধ্যে তারা কলকাতা পৌঁছে যাবেন, দখল করে নেবেন। আজকে সেই 4 দিন হতে চললো, কাউকে এখনো দেখা যায়নি। ঠিক আবার দেখা যাচ্ছে প্রাক্তন পুলিশ কর্তারা তারা মিছিল করে বলছেন যে তারা 7 সিস্টার দখল করে নেবেন, অর্থাৎ মেঘালয়, অরুণাচল, আসাম, এই সমস্ত এই যে আমাদের 7টি রাজ্য সেগুলো দখল করে নেবেন। আবার কোথাও দেখা যাচ্ছে তারা বলছেন যে যে এই ভারত বিদ্বেষী নানা ধরনের কথাবার্তা তাদের মুখে দেখা যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এমনকি যুদ্ধ করবেন পর্যন্ত বলছেন যে আরেকবার যুদ্ধ করবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে 71 সালে যখন যুদ্ধটা হয়েছিল, যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করা, সমস্ত কিছু তো করতে হয়েছিল এই ভারতীয় সেনাবাহিনীকে। ভারতের সেনাবাহিনী সেদিন বাংলাদেশের পাশে না দাঁড়ালে আদৌ কি স্বাধীন বাংলাদেশ তৈরি হতো নাকি পাকিস্তানের অঙ্গ হিসাবেই থেকে যেত? এই প্রশ্নটা তাদেরকে কে করবে? 1, 2 হচ্ছে গিয়ে তারা যেটা সব থেকে বড় প্রশ্ন, এই প্রাক্তন পুলিশ অফিসাররা এখন বলছেন যুদ্ধ করবেন, 7 সিস্টার দখল করে নেবেন, সেসব তো পরের কথা। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, তারা সংখ্যালঘু, হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, তারা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। সেই সমস্ত সংখ্যালঘু মানুষজনকে নিরাপত্তা দেওয়া, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, এটা তো বাংলাদেশ পুলিশের কাজ। পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়ে তারা কেন সরব হচ্ছেন না? বাংলাদেশ পুলিশ প্রশাসনের ব্যর্থতাতেই তো সেখানে সংখ্যালঘু হিন্দুদের সহ অন্যান্য সংখ্যালঘু মানুষদেরকে নিপীড়িত, নির্যাতিত হতে হচ্ছে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তারা কেন প্রশ্ন তুলছেন না, এই প্রশ্নটাও থেকে যাচ্ছে। একেবারেই যখন বারবার যুদ্ধযোগীর উঠছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রাক্তন সেনাকর্তারা বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, আমাদের সঙ্গে ভারত কেন, আমেরিকাও পারবে না। প্রাক্তন পুলিশ কর্তারা বলছেন যে আমরা প্রয়োজনে আবার যুদ্ধ করব, 7 সিস্টার দখল করব। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে বাংলাদেশ সরকার থাকতে এই ধরনের বারবার যুদ্ধযোগীর কেন উঠছে? এদিকে বাংলাদেশের যুদ্ধযোগীর হাস্যকর বলে কটাক্ষ করলেন বাংলাদেশেরই সাংবাদিক। ভারতের সঙ্গে ভালো সম্পর্কে চলতেই হবে বাংলাদেশকে, ওপারে ভারত বিরোধী কার্যকর বন্ধে ইউনুসকে সক্রিয় হতে হবে, মন্তব্য বাংলাদেশের সাংবাদিক সৈয়দ বদরুল এহসানের। এরা কিন্তু ফ্রিঞ্জ বেনিফিট, বাংলাদেশের যে সংখ্যাগুরু জনগণ, এরা কিন্তু যেমন ভারতের ভূমিকা 1971 সালে আমরা শ্রদ্ধা সহকারে স্বীকার করি এবং আমরা এটাও জানি 1971 সালের যুদ্ধে বাংলাদেশ না হলেও 17,000 থেকে 20,000 ভারতীয় সৈন্য প্রাণ দিয়েছেন। এই যে কথাবার্তা বলা হচ্ছে ভারত বিরোধী স্লোগান, কলকাতাকে 4 দিনে দখল করবে, এগুলো কিন্তু হাস্যকর। এটা কিন্তু আমরা সবাই এগুলো হেসে উড়িয়ে দিচ্ছি। যারা ভারত বিরোধী আন্দোলন করছে, ভারতীয় শাড়ি পরাচ্ছেন, এরা কিন্তু হাসির পাত্র হয়ে যাচ্ছেন।